অভিযোগ নয়, ইস্তেগফার বাড়াও। জীবনের সমস্যা কেন আসে, সমাধান কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি মনে হয়েছে কেন জীবনে এত সমস্যা? কেন দোয়া করি তবুও অনেক সময় দুঃখ কষ্ট কমে না? আমরা অনেক সময় মানুষকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সমস্যাগুলোর পেছনে আমাদের নিজের কোনো ভুল আছে কিনা? আজকের এই ভিডিওতে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিযোগ নয়, ইস্তেগফার বাড়াও। কারণ সমস্যা সৃষ্টি হয় পাপের কারণে, আর সমাধান আসে তওবার মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ এটি আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হতে পারে। পাপ মানুষের জীবনে কিভাবে সমস্যা নিয়ে আসে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই দুনিয়াকে একটি পরীক্ষা বানিয়েছেন। আমাদের কাজ, কথা, চিন্তা সবকিছুর হিসাব আছে। যখন মানুষ বারবার পাপ করতে থাকে, তখন সেই পাপের প্রভাব তার জীবনে পড়তে শুরু করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন জীবনে অশান্তি বাড়ছে, কেন কাজের বরকত কমে যাচ্ছে, কেন দোয়া কবুল হচ্ছে না। এর একটি বড় কারণ হতে পারে আমাদের গুনাহ। গুনাহ মানুষের হৃদয়কে কঠিন করে দেয়, জীবনের বরকত কমিয়ে দেয়, আর মানুষের জীবনকে অস্থির করে তোলে। অভিযোগ নয়, ইস্তেগফারই সমাধান। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের একটি স্বভাব হলো সমস্যা হলেই অভিযোগ করা। আমরা বলি, আমার ভাগ্য খারাপ, মানুষ আমাকে বোঝে না, আমার জীবন কেন এমন। কিন্তু ইসলাম আমাদের একটি অন্য শিক্ষা দেয়। ইসলাম বলে, অভিযোগ নয়, ইস্তেগফার বাড়াও। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যখন একজন মানুষ আন্তরিকভাবে বলে আস্তাগফিরুল্লাহ, তখন সে আল্লাহর কাছে স্বীকার করে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ইস্তেগফারের অসাধারণ ফজিলত। প্রিয় দর্শক, ইস্তেগফারের ফজিলত এত বেশি যে অনেক মানুষ তা কল্পনাও করতে পারে না। ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, জীবনে বরকত বাড়ে, দুশ্চিন্তা কমে যায়, রিজিকের দরজা খুলে যায়, অপ্রত্যাশিত ভাবে সমস্যার সমাধান আসে। অনেক আলিম বলেন, মানুষ যখন বেশি বেশি ইস্তেগফার করে, তখন আল্লাহ তার জীবনে কঠিন পথগুলো সহজ করে দেন। তওবা মানুষের জীবন বদলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, তওবা শুধু একটি শব্দ নয়, তওবা মানে হলো ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসা। যখন একজন মানুষ সত্যি করে তওবা করে, তখন আল্লাহ শুধু তার গুনাহ ক্ষমা করেন না, বরং তার জীবনকেও নতুন ভাবে সাজিয়ে দেয়। আল্লাহ এতটাই দয়ালু যে মানুষ যত বড় গুনাহই করুক, যদি সে আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আজ থেকে ইস্তেগফার শুরু করুন। প্রিয় দর্শক, আজ থেকে একটি অভ্যাস শুরু করুন। যতটা সম্ভব বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে হাঁটতে বলুন, কাজ করতে করতে বলুন, একাকী থাকলেও বলুন। দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয়ে শান্তি আসছে। জীবনের সমস্যার জন্য শুধু অভিযোগ করে লাভ নেই, বরং নিজের দিকে তাকাতে হবে, নিজের ভুলগুলো বুঝতে হবে, আর আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মনে রাখবেন, অভিযোগ নয়, ইস্তেগফার বাড়াও। কারণ সমস্যার সৃষ্টি হয় পাপের কারণে, আর সমাধান আসে তওবার মাধ্যমে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, এবং ইসলামিক এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।